মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করতে গেলে যেটা বড় সমস্যা, বোটের কোনো ব্যবস্থা নেই। লাইফ জ্যাকেট, বোট এগুলো পাওয়া যাচ্ছে না, যে কারণে যারা মাঠকর্মীরা আছে তাদের কিন্তু যেতে অসুবিধা হচ্ছে। আমরা যেটা মনে করি যে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে যে সাম্প্রতিককালে আকস্মিক বন্যায় 12টি জেলার 86টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায়, যেমন অনেক ক্ষেত্রে 14 গ্রামে বলছে যে ওরা ওদের জীবদ্দশা এমন বন্যা দেখেনি, মানে এরকম হয়েছে। এই বন্যায় জানমালের ক্ষতিসহ মৎস্য প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে অলরেডি। এর ফলে অনেক গবাদি পশু মৃত্যু হয়েছে এবং ভেসে যাওয়া সহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। যে অবকাঠামোগুলো খুব গুরুত্বপূর্ণ, যে ওরা যেখানে রাখছিল এগুলো সব একেবারে ধসে পড়েছে। গবাদি পশু, হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য পশু খাদ্য বিনষ্ট হয়েছে। তার মানে যেগুলো বেঁচেও আছে সেগুলো কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে। এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ দুধ, ডিম সহ প্রায় 411 কোটি টাকা। আমি আবার বলছি 411 কোটি টাকা। এটা মৎস্য অধিদপ্তর এবং শুধু প্রাণী সম্পদ, আচ্ছা এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা ক্যালকুলেশন, সেটা থেকে যে দুধ, ডিম এর আসলে দুধ, ডিম সহ এটা তারা এটা হিসাব করেছে যে 411 কোটি টাকা। মৎস্যটা বোধহয় এখনও সেই হিসাবটা আছে পরে। আচ্ছা, এর জন্য যে মানে প্রাণী সম্পদ বিভাগ যে ইয়েগুলো মনে করছেন যে কাটিয়ে ওঠার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার এবং নেওয়া হচ্ছে, জরুরি পশু খাদ্য সরবরাহ বিতরণ করা হচ্ছে, এটা ইমিডিয়েটলি করা হচ্ছে। গবাদি পশু, হাঁস মুরগির রোগ প্রতিরোধ টিকা প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেটা গুরুত্বপূর্ণ যে ঘাসের কাটিং বিতরণ করা হবে, কারণ এটা অন্যান্য পশু খাদ্যের সাথে এটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মৎস্য খাতে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে সাম্প্রতিককালের বন্যায় প্রায় 12টা জেলার 86টি উপজেলায় অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘি, খামারের সংখ্যা 1,80,899টি। ক্ষতিগ্রস্ত মাছ ও চিংড়ির পরিমাণ 90,768 মেট্রিক টন। ক্ষতিগ্রস্ত মাছের পোনা ও চিংড়ি পোস্ট লার্ভা 3,746 লক্ষটি। আর অবকাঠামোগত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 1,590 কোটি 36 লক্ষ টাকা, সব কিছু মিলায়। কারণ এটাও তার মানে একটা বিশাল বড় পরিমাণ ক্ষতি আর কি। এখন যেটা হলো যে মৎস্য খাতে যেটা হচ্ছে যে মাছগুলো ভেসে গেছে, একটা শুধু মানে বিষয় যে মাছগুলো ভেসে যাওয়ায় এলাকার মাছ প্রচুর মাছ ধরে খাচ্ছে, মানে সেটা একটা বলছে যে মৎস্যজীবীরাই বলছেন যে আমাদের মাছ এখন প্রচুর, আমরা 14 গ্রামও দেখছি যে প্রচুর মাছ ধরছে আর কি। এটা বাইরে চলে গেছে, এটা খামারিদের নাই, কিন্তু খামারিদের বিশাল ক্ষতি হয়েছে, পুকুরগুলো সব ভেসে গেছে। তো সেখানে একটা বড় জিনিস যেটা হয়তো আমাদের হাতে নাই, কিন্তু আমরা প্রস্তাব রাখতে চাই যে সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদান করা, এবং যে ঋণের একটা যে কিস্তি তাদের এখন ডিউ হয়ে আছে সেটা এই মুহূর্তে তারা দিতে না পারলে সেটা বিবেচনা করে, এগুলো আমরা করব, অনুরোধ করব। বন্যা পূর্বাভাস ও সতর্কতা ব্যবস্থা উন্নয়ন আরেকটু করতে হবে, কারণ এটা সময় ধরে ওরা নেট লাগিয়েছিল, কিন্তু নেট লাগালেও ওরা সেটা করতে পারেনি। মৎস্য চাষিদের জন্য বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালানো, মৎস্য খামারিগুলিকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান করা, আর মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রমের অব্যয়িত অর্থ ব্যয়ে বন্যা কবলিত এলাকায় চাষিদের মাঝে পোনা বিতরণ করা যেতে পারে, সেটা আমরা করছি। আরেকটা ঘোষণা দিতে চাই পাশাপাশি, যে এটা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, যে তারা 1,80,00,000 টাকা বরাদ্দ করেছেন প্রায়
36টা না 36টা জেলায় 5 লক্ষ টাকা করে প্রতি জেলায়। এখানে আমরা অনুরোধ করব যে যে জেলাগুলোতে বেশি দরকার সেখানে যেন দেওয়া হয়। আর আমি এর সাথে একটু যুক্ত করতে চাই যে এমনি কতগুলো বিষয় আছে, যেমন সাপের উপদ্রব বেড়ে গেছে, ওখানে এটার জন্য অনেক কাজ করা কঠিন হয়ে গেছে। অ্যান্টিভেনিন ইঞ্জেকশনের ব্যবস্থা করার দরকার আছে। আর লজিস্টিক্যাল সাপোর্টের জন্য এটা আমি জোর দিচ্ছি, ত্রাণের জন্য। এবং একই সাথে আমাদেরও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করতে গেলে যেটা বড় সমস্যা, বোটের কোনো ব্যবস্থা নেই, লাইফ জ্যাকেট, বোট এগুলো পাওয়া যাচ্ছে না, যে কারণে যারা মাঠকর্মীরা আছে তাদের কিন্তু যেতে অসুবিধা হচ্ছে।